আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমি আজকাল বিভিন্ন সোশ্যাল সাইটে দেখতে পাচ্ছি বাঙালিরা কেলানি খাচ্ছে। দর্শক, এতদিন বাঙালিরা কেলানি খেয়েছে বাইরে, এখন তো দেখছি অন্যরকম উল্টো কেস। এখন তো দেখছি বাঙালি ট্রেনের মধ্যে কেলানি খাচ্ছে। এতদিন তো আমি শুনে আসছি বাঙালি ট্রেনের বাইরে কেলান খাচ্ছে, বিভিন্ন জায়গায় কেলানি খাচ্ছে, আর এখন তো দেখছি পুরো উল্টো কেস, ট্রেনের মধ্যে কেলানি খাচ্ছে। দর্শক, বাঙালিদের কি জন্মই হয়েছে কেলানি খাওয়ার জন্য? খুব হয়েছে, আর নয় বাঙালি, এবার বাঙালি আর ট্রেনে ট্রাভেল করবে না। এবার বাঙালি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বাই এয়ারে ট্রাভেল করবে এবং কেলানি খাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করবে, সেফটিতে ট্রাভেল করবে। দর্শক, 100% সেফটিতে বাঙালি ট্রাভেল করবে, কারণ এবার থেকে মানে এই ভিডিও দেখার পরে বাঙালি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে এবং এয়ারে ট্রাভেল করবে, বিজনেস ক্লাসে ট্রাভেল করবে, হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, আপনার ড্রাইভার আপনার প্রাইভেট গাড়িতে করে আপনাকে এয়ারপোর্টে লিফট দেবে, সেই এয়ারপোর্টে আপনি এয়ারে করে ট্রাভেল করুন। দর্শক, মালদা মুর্শিদাবাদকে বলা হয় আমের ভান্ডার, অসংখ্য আম উৎপাদন হয় মালদা মুর্শিদাবাদে। আমের সিজন আসতে চলেছে, সেই জন্য কাঁচা আম পাকা আমকে আপনারা এক্সপোর্ট করে দিন পৃথিবীর 100+ কান্ট্রিতে। পৃথিবীর 100টা কান্ট্রিতে আপনারা কাঁচা আম পাকা আমকে এক্সপোর্ট করে দিন। আসছে আমের সিজন, কাঁচা আম এবং পাকা আমকে আপনারা এক্সপোর্ট করে দিন। আপনারা কেন করবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? নাম্বার 1, আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না। নাম্বার 2, আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না। নাম্বার 3, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না। নাম্বার 4, আপনাকে কোনো জিএসটি পে করতে হবে না। নাম্বার 5, আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বেনিফিট। আপনি আপনার ঘরে বসে আপনি আপনার বেডরুম থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনি কি জব করেন? আপনি কি কোনো ফ্যাক্টরিতে বা কোনো কলকারখানায় আপনি কাজ করেন? পার্ট টাইমেও করতে পারবেন। আপনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি? আপনি পার্ট টাইমেও করতে পারবেন, ফুল টাইমেও করতে পারবেন। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন অথবা ল্যাপটপ। একটি স্মার্টফোন থাকলে আপনি অনলাইনে আপনি আপনার বাড়িতে বসে ঘরে বসে আপনি আপনার দোকানে বসে এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। কোন দর্শক বন্ধুর মুদির দোকান আছে, কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কারো ফার্টিলাইজারের দোকান আছে, কারো শু চপ্পলের দোকান আছে, যার যে দোকানই থাক না কেন সেই দোকানের সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করুন। কারণ কখনো একটা ব্যবসা করবেন না, সবসময় দুটো ব্যবসা করুন। দুটো ব্যবসা করলে একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ থাকে, অপর ব্যবসার বাজার আপনার ভালো থাকবে। সেই জন্য দুটো ব্যবসা করুন। আপনি লোকালে যে ব্যবসা করছেন সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। দর্শক, আমি জানি আপনাদের মনে ভয় কাজ করছে, আপনাদের প্রচুর ভয় এক্সপোর্টের ব্যবসায়, কিন্তু যে ভয় আপনাদের লাগছে, যে ভয় আপনাদের মনে হচ্ছে, সে ভয়কে দূর করার জন্য আপনারা আমার অফিসে ভিজিট করুন। আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলায়। আপনার মনে যে ভয় কাজ করছে সেই ভয়কে আমি এক্ষুনি দূর করে দেবো। আর কালকে নয়, আজকে এখন থেকে শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। দর্শক, আপনার কাছে যদি মাত্র 25,000 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা কিভাবে করবেন? আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন, নিজের নামে লাইসেন্স করে করতে পারবেন। অপর সিস্টেমটি হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে পরিচালনা করতে পারবেন। আর ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিলে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না, সম্পূর্ণ ইনভেস্ট কোম্পানি করবে। এখানে অনেকে বলে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে গেলে পুঁজির দরকার। দর্শক, না, সম্পূর্ণ ভুল কথা। আপনি আসুন আমার অফিসে ফিজিক্যালি মিটিং করুন, আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা বিনা পুঁজিতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করবেন। দর্শক, যারা জিরো থেকে শুরু করে আজ মাল্টিমিলিয়নার, তাদের সঙ্গে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে জিরো থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করা যায়। দর্শক, যারা জিরো থেকে শুরু করেছেন তারাই তো আপনাদের সঠিক ফর্মুলা দিতে পারবে, তাছাড়া অন্য কেউ আপনাকে সঠিক ফর্মুলা দিতে পারবে না। এবার এই যে আমকে আমরা এক্সপোর্ট করব, কোন কান্ট্রিতে এক্সপোর্ট করব? মিডল ইস্টে টার্গেট করুন, মিডল ইস্টের মরুভূমি দেশগুলোকে টার্গেট করুন। নম্বর 1-এ রাখুন ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, ইরাক, বাহরাইন। মিডল ইস্টের বিভিন্ন মরুভূমি দেশগুলোকে টার্গেট করুন। এছাড়া আরো অন্যান্য কান্ট্রিকে টার্গেট করুন এবং আপনার কাঁচা আম এবং পাকা আমকে পৌঁছে দিন পৃথিবীর 100 কান্ট্রিতে। আপনারা কি জানেন
একটি ছোট শিপমেন্টে 5,000 কন্টেনার শিপমেন্ট হয়, একটি মিডিয়াম শিপমেন্টে 7-8 হাজার কন্টেনার শিপমেন্ট হয়, একটি বড় শিপমেন্টে 10,000 কন্টেনার শিপমেন্ট হয়। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 25,000 কন্টেনার শিপমেন্ট হবে। এই যে শিপমেন্ট গুলো হচ্ছে, এগুলো তার মতো আমার মতো মানুষই করছে। তাহলে আমি পারলে, অন্যজন পারলে, আপনি কেন পারবেন না? দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করুন। পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই জন্য বাড়িতে বসে না থেকে কালকে না আজকে, এখন থেকে আপনারা আমকে এক্সপোর্ট করে দিন। কারণ কাঁচা আম এবং পাকা আমের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড এবং আমের সিজন চলছে। আমকে এক্সপোর্ট করুন। আর আপনারা যদি মাত্র 25,000 টাকা ইনভেস্ট করে 1 বছরের মধ্যে 1 কোটি টাকা যদি আপনি ইনকাম করতে চান, কিভাবে হবে সেটা জানার জন্য ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন, কলকাতা ধর্মতলা। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাকে বিভিন্ন সোশ্যাল সাইটে ফলো করুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক